হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। পিসিওডি যাদের আছে তারা অনেকেই ডায়েট করেন, এক্সারসাইজ করেন, বিভিন্ন রকমের হার্বাল টিজ খান যাতে ওয়েটটাকে কন্ট্রোল করা বা ওয়েটটাকে কম করা পসিবল হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই ওয়েট লস করাটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যায়। ওয়েট লস খুব সহজে হতে চায় না। তবে এটা সহজে না হলেও এটা কিন্তু একেবারে ইম্পসিবল না। প্রথমে বুঝতে হবে যে পিসিওডি বা পিসিওএস যাদের আছে তাদের সমস্যাটা কি হচ্ছে। মেনলি এটা একটা হরমোনাল প্রবলেম, হরমোনাল সমস্যা, অর্থাৎ বডির ইনসুলিন, অ্যান্ড্রোজেন, কর্টিসল এই ধরনের হরমোনগুলোর একটা ইমব্যালেন্স তৈরি হয়। সেখান থেকেই কিন্তু এই পিসিওডির সঙ্গে এই সিমটমসগুলো, বিভিন্ন সিমটমস দেখা যায় এবং তার মধ্যে একটি হলো ভীষণভাবে ওয়েট গেইন হয়ে যাওয়া। ইনসুলিন যখন আমাদের বডিতে ঠিক করে কাজ করে না তখন বডির ফ্যাটকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, অর্থাৎ বডির ফ্যাটকে স্টোর করে। মেনলি সেটা অ্যাবডোমিনাল ফ্যাট হয়ে থাকে যেখানে ফ্যাটটা বেশি পরিমাণে স্টোর হয়। এছাড়া হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেটটা ভীষণভাবে স্লো হয়ে যায়, যার ফলে কিন্তু ওয়েট লস করতে প্রবলেম হয়। এছাড়া স্ট্রেস থেকে কর্টিসল হরমোন লেভেলও কিন্তু এই সময় ভীষণভাবে বেড়ে যায়। তাই বুঝতে হবে যে কোন ধরনের মিস্টেক বা কীগুলো করা হচ্ছে ডায়েটে বা ওভারঅল লাইফস্টাইলে যেটা পিসিওডি ওয়েট লসটা করতে সাহায্য করছে না বা ওয়েট লসটা করতে বাধা দিচ্ছে। প্রথমেই বুঝতে হবে যে পিসিওডি কিন্তু একটা হরমোনাল প্রবলেম, সেটা কিন্তু শুধু লো ক্যালোরি ডায়েট ফলো করলেই হবে না। অর্থাৎ আপনার হরমোন যেটা বডিতে প্রবলেম করছে সেটাকে ফিক্স করতে হবে। অনেকেই যেটা আমরা করে থাকি, যে প্রধান ভুলগুলো জেনারেলি হয়ে থাকে যারা পিসিওডি ফলো করেন বা পিসিওডির জন্য ডায়েট ফলো করেন, সেটা হচ্ছে অনেকে আছে যারা ব্রেকফাস্ট স্কিপ করে দেন, ব্রেকফাস্ট এত কম পরিমাণে খান মানে যেটা না খাওয়ারই মতো। ফলে কি হয়, বডির বিভিন্নভাবে ইনসুলিনের প্রবলেম হয়, বডির যেটা হরমোনাল সেটার প্রবলেম হয়, ব্লাড সুগার স্পাইক হয়ে যায় অনেক সময়। সেক্ষেত্রে কি হয়, বডির একটা স্ট্রাকচার যে হরমোনাল ব্যালেন্স সেটা ডিস্টার্ব হয়ে যায় শুধু ব্রেকফাস্ট না করার জন্যে। তাই চেষ্টা করুন অবশ্যই একটা প্রপার ব্যালেন্স মিল, ব্যালেন্স ব্রেকফাস্ট খেতে, যেটার মধ্যে প্রোটিন থাকবে, যেটার মধ্যে একটা সিরিয়াল প্রোডাক্ট থাকবে, একটা কমপ্লিট যেটা হবে ব্রেকফাস্ট সেটা প্রত্যেকদিন সকালে করার চেষ্টা করুন। নেক্সট যেটা প্রবলেম হয় যে ঘুমের সমস্যা। ঘুমের সাথে কিন্তু হরমোনের ভীষণভাবে একটা জড়িয়ে থাকা জিনিস। ঘুম যদি ঠিক হয়, অর্থাৎ রাত্রে যদি আপনি 6 ঘন্টা প্রপার স্লিপ বা প্রপার ঘুমোন, তাহলে কিন্তু আপনার হরমোনাল ব্যালেন্স অনেকটাই ইমপ্রুভ করা সম্ভব, হরমোনাল ব্যালেন্স অনেকটাই ঠিক হওয়া সম্ভব। তাই প্রপার ঘুম যাতে হয় 6 ঘন্টা অ্যাটলিস্ট রাত্রে, সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা আছে যে অনেকেই আছেন যারা প্রচুর এক্সারসাইজ করছেন পিসিওডির জন্য, কিন্তু পুরোটাই কার্ডিও এক্সারসাইজ। কার্ডিও এক্সারসাইজ শুধু করলে কিন্তু পিসিওডিতে যেইভাবে এফেক্ট পাবেন তার থেকে যদি তার সাথে স্ট্রেংথেনিং অ্যাড করে দেন, তাহলে কিন্তু সেই এক্সারসাইজের যে প্যাটার্নটা সেটা আপনার পিসিওডি রিলেটেড যে হরমোনাল ব্যালেন্স সেটাকে মেনটেন করতে, ওয়েট লস করতে সাহায্য করবে। তাই চেষ্টা করুন সপ্তাহে অন্তত 3 দিন করে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে কার্ডিও এক্সারসাইজের সাথে। নেক্সট সেটা খুব কমন একটা জিনিস যে ওয়েট লস করতে চাই মানে ডায়েট থেকে পুরোপুরি ফ্যাট বাদ দিয়ে দেবো। কখনোই ডায়েট থেকে ফ্যাট বাদ দেওয়া যাবে না। যাদের পিসিওডি সমস্যা, হরমোন, এনজাইম এগুলো এমন জিনিস যেগুলো বডিতে হেলদি ফ্যাট থাকলে তবে প্রপারলি কাজ করে। তাই ডায়েটে হেলদি ফ্যাট অ্যাড করুন, আমন্ড দিন, ওয়ালনাট দিন, অ্যাভোকাডো দিন, এই ধরনের জিনিসগুলো দিন। অবশ্যই সব কিছু যে তেল, ভাজা ভুজি, অতিরিক্ত ফ্রাইড ফুড সেগুলো আপনি বাদ দিতে পারেন, কিন্তু হেলদি ফ্যাটগুলো যদি না থাকে, বিভিন্ন রকমের সিডস হতে পারে, নাটস হতে পারে, যেরকম চিয়া সিডস, ফ্লেক্স সিডস, এগুলো যদি ডায়েটে না থাকে তাহলে কিন্তু সেই হেলদি ফ্যাটটা বডি পায় না। ফলে পিসিওডিতে ওয়েট লস করা তো অনেক দূরের ব্যাপার, স্কিনের যে প্রবলেম, হেয়ারের প্রবলেম, বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করতে হবে ডায়েটে যেন অবশ্যই ঠিক মাত্রায় ফ্যাট থাকে, ঠিক পরিমাণে ফ্যাট থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা পিসিওডির ক্ষেত্রে সেটা হচ্ছে যে স্ট্রেস। ওয়ার্ক স্ট্রেস অনেকের অনেক বেশি, অনেক কাজের প্রেশার, কিন্তু স্ট্রেস আমাদের বডির ডাইরেক্ট হরমোনকে কন্ট্রোল করে। তাই হরমোনকে ব্যালেন্স করার জন্য স্ট্রেস মেনটেন করা, স্ট্রেসকে ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করুন গান করতে, গান শুনতে, ভালো করে বই পড়তে, এগুলো কিন্তু স্ট্রেস কমাতে, নিজেকে ডাইভার্ট করতে, যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করুন যাতে নিজের মনকে ঠিক রাখা যায়, স্ট্রেস কন্ট্রোল করা যায়। কারণ স্ট্রেস কন্ট্রোল করলে তবেই হরমোনকে ব্যালেন্স করা সম্ভব, হরমোনকে কন্ট্রোল করা সম্ভব। তাই আশা করছি এই ভিডিও থেকে যেই মিস্টেকগুলো আমরা করে থাকি পিসিওডি যাদের আছে ডায়েটের থ্রু দিয়ে
লাইফস্টাইলের থ্রু দিয়ে যেই মিস্টেকগুলো হয় সেগুলোকে যদি আমরা একটু রেকটিফাই করে নিতে পারি তাহলে কিন্তু ওয়েট লস করা বা ওয়েট লসের জার্নিটা অনেক ইজি হয়ে যায়। তাই চেষ্টা করুন এগুলোর দিকে ফোকাস করতে। আর অবশ্যই ক্যালোরি কম তো খাওয়া খুব জরুরি, কিন্তু এমন কিছু করুন যাতে আপনার হরমোনটা ব্যালেন্স হয়। আর এই নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, আরো কিছু জানার থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।